বাঙালি মানেই হচ্ছে ইলিশ মাছ ভাজি। আমরা বাঙালিরা ইলিশ মাছ ভাজি খুবই পছন্দ করি। যতই দাম হোক না কেন চেষ্টা করি ইলিশ মাছটা খাওয়ার জন্য। ইলিশ মাছটা আমাদের হচ্ছে প্রিয় একটা খাবার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধের দিন আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল, 2টা ইলিশ মাছ নিয়ে আসছে, প্রায় 3 কেজি হবে 2টা। মাশাল্লাহ, এত টেস্ট ছিল মাছগুলোর, এখনও বয়েস দেওয়ার সময় মনে হচ্ছে এক টুকরো মাছ ভেজে খেয়ে ফেলি। এখানে দেখেন আপনাদের ভাইয়া কতগুলো বাজার নিয়ে আসছে। এখানে আমরা আসলে একসাথে সবজির বাজারটাও যেমন করি তেমনি মাছের বাজারটাও করি। ও আসলে ব্যস্ত, সময় পায় না, এজন্য একসাথে অনেকগুলা বাজার করে নিয়ে আসে। বড় ছেলের আবদারে গরুর পা নিয়ে আসছে কেটে, একদম প্রসেসিং করে। তারপর এখানে মুরগি, মাছ থেকে শুরু করে সব কিছু। তারপর আমি মাছটা এখান থেকে একটা মাছ কেটে তারপর আমি তাজা তাজা রান্না করলাম। এখানে আমি সরিষার তেলে শুধু মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে মাছটা মেখে এখন আমি ভেজে নিচ্ছি। এভাবে তাজা মাছ ভাজি করে খেলে কি যে ভালো লাগে, আসলে এটা স্বাদটা বোঝাতে পারবো না। আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন। খুবই ভালো লেগেছে। এত ব্যস্ততার মাঝে আপনাদের জন্য একটু ভিডিও শেয়ার করলাম, কারণ এখানে প্রায় 1 মাসের বাজার ছিল। আর মাছগুলা এত মজা ছিল, ওর বাবাকে বললাম যে মাছের দাম যাই নিয়েছে কিন্তু টেস্টের কাছে দামটা কিছুই না। অনেক ভালো লেগেছে মাছটা, আর আল্লাহর রহমতে খুবই মজা হয়েছিল। আর পেট ভরে ভাত খেয়েছি, আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ আমাদের প্রতি কত কত নেয়ামত রেখেছেন। তারপর আমি লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এখানে আমি আমার মা যেভাবে রান্না করে ঠিক সেমভাবে আজকে আমি রান্না করছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে আমি প্রথমে লাউগুলা ধুয়ে এখানে পাতিলে দিয়ে দিলাম, তারপর পরিমাণ মতো লবণ দিলাম। এখন আদা আর রসুন আর জিরার বাটা দিব। তারপর অল্প পরিমাণ হলুদের গুঁড়া, হালকা অল্প একটু মরিচের গুঁড়া, কারণ কাঁচা মরিচ দিয়ে রান্না করছি কিন্তু, আর সাথে একটু ধনিয়ার গুঁড়া দিলাম। এই মশলাতেই আমি রান্নাটা করে ফেলবো। আর এই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছটা বেছে কেটে রেডি করে নিয়েছিলাম, এখন আমি লাউয়ের সাথে দিয়েছি। লাউ কিন্তু আমি চিংড়ি মাছ ছাড়া খেতেই পারি না, কেন জানি ভালো লাগে না। একমাত্র চিংড়ি মাছ হলে লাউটা আমি খেতে পারি। এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেড়ে ছেড়ে সবগুলা মশলা আমি একসাথে করে তারপর ঢাকনা দিয়ে রেখে দিব। লাউটা এত কচি ছিল, মাশাল্লাহ অনেক সুন্দর সিদ্ধ হয়েছে। আর আজকে লাউ রান্নাতে একটু পরিমাণও পানি দিতে হয়নি, এত কচি লাউ ছিল। লাউয়ের থেকে অলরেডি দেখেন পানি উঠে গেছে। আর যখন লাউটা সিদ্ধ হয়ে গেছে তখন কিন্তু আমি বাগার দিয়ে দিব, মানে পেঁয়াজ আর তেলে ফোড়ন দিব। আমরা মাঝে মাঝে বাগারও বলি, আপনারা কি বলেন অবশ্যই আমাকে জানাবেন। আর আমার ভিডিও যে আপু ভাইয়ারা শুরু করেছেন দেখা, অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন। এটা আপনাদের প্রতি আমার একটা অনুরোধ। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। আর যারা আগে থেকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমি আজকে ঝিঙ্গে দিয়ে রুই মাছ রান্না করেছি, সাথে আলু ছিল, আর লাউ, চিংড়ি, আর সাথে ইলিশ মাছ ভাজি ছিল। আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।